আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কারশফের সূত্র প্রয়োগ করে বিভিন্ন শাখার কারেন্ট নির্ণয় এবং কারেন্ট ডিভাইড সূত্র। আজকে আমরা দেখব যে তুল্য রোধ নির্ণয়ের সময় আমাদের অনেক সময় যে জটিল কিছু সার্কিট থাকে সেগুলো যদি আমরা তুল্য রোধ না নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কারেন্টের মান নির্ণয় করতে পারবো না এবং আমরা ভোল্টেজের মানও নির্ণয় করতে পারবো না। আজকে আমরা কিছু সার্কিট দেখব যেগুলো তুল্য রোধ দেখতে কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা একটু চেষ্টা করলেই এটা খুব সহজে করতে পারবো। আমরা যদি কোনো সময় দেখা যায় যে এরকম একটি জটিল সার্কিট যদি দিয়ে দেয়, যাদের ফলে আমরা বুঝতে পারতেছি না যে R1 রোধ, R2 রোধ এবং R3 রোধ ও R4 রোধ কোনটা কার সাথে কিভাবে আছে, এটা কিন্তু বুঝতে একটু সমস্যা হচ্ছে। তা আসলে আমাদের একটু টেকনিক জানা থাকলে এই বিষয়টি বোঝা খুবই সহজ। এটি বোঝার জন্য আমরা বিন্দু নিয়ে নিব, অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এই বিন্দু নেই, এটা যদি এই বিন্দু নেই, আমরা পরবর্তীতে আমরা আসবো। আমরা সর্বপ্রথম খেয়াল করব, আমরা প্রথমে যে সোর্স আছে বা উৎস, এই উৎস যেটা আছে এটা হচ্ছে আমাদের এই 50 ভোল্টের উৎস। এটি হচ্ছে প্লাস এবং এটি হচ্ছে মাইনাস, অর্থাৎ এই যে 50 ভোল্টের উৎস। আমরা শুরুতে উৎসটাকে আগে নির্ণয় করে নিব যে উৎসতে আমরা বিন্দু বসাই দিব। এটা এই বিন্দু যদি হয় তাহলে এটা দেবো আমরা উৎসের এই পাশে দেবো আমরা বি বিন্দু, অর্থাৎ উৎসের এক পাশে দিচ্ছি আমরা এ এবং অন্য পাশে দিচ্ছি বি। আমরা খেয়াল করবো প্লাসের পাশে এ দিব এবং মাইনাসের পাশে আমরা দেবো কি বি বিন্দু। তাহলে এটা যদি বি বিন্দু হয় তার মানে এটাও কিন্তু বি বিন্দু, অর্থাৎ এখানে কোনো ধরনের রোধ নেই। তাহলে এটা বি বিন্দু, আমরা উৎসকে আগে শনাক্তকরণ করে নিব। তারপর খেয়াল করব এই বিন্দুর পরে এখানে একটা রোধ আছে, তাহলে এটি আর আমাদের এই পাশে এই রোধের এই পাশে বিন্দুটি চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা এটা যেহেতু এ বি ধরেছি তাহলে এটা সি বিন্দু ধরবো। আমরা যদি এটাকে আমরা সি বিন্দু ধরি তাহলে এক্ষেত্রে এখানে কোনো রোধ নেই, তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এখন কিন্তু আমাদের বিন্দুগুলো হয়ে গেছে, অর্থাৎ এটাই বিন্দু এবং এই পাশে রোধ আছে বলে এটা অন্য একটি বিন্দু সি, এবং এটা যদি সি হয় এখানে কোনো রোধ নেই, এই জন্য এটা হচ্ছে সি। তারপর অটোমেটিক আমরা বুঝতে পারছি যে R1 রোধের এক প্রান্ত এ এবং অন্য প্রান্ত সি, এবং এই R4 রোধের এক প্রান্ত এবং অন্য প্রান্ত সি, এবং এই R3 রোধের এক প্রান্ত বি এবং অন্য প্রান্ত সি, এবং R2 রোধের এক প্রান্ত বি এবং অন্য প্রান্ত সি এর সাথে সংযুক্ত রয়েছে। এখন আমরা যে কাজটি করব, আমরা শুরুতেই দেখব যে বিন্দু রয়েছে তিনটি, বিন্দু রয়েছে এ বি সি। এরকম তিনটি বিন্দু থাকার জন্য আমরা তিনটি বিন্দুকে আগে নিয়ে নিব। এভাবে এভাবে আমরা তিনটি বিন্দু নিয়ে নিব। এটা ধরবো আমরা এ বিন্দু এবং নিচেটা ধরবো আমরা বি বিন্দু এবং এখানে আমরা বিন্দুটি ধরবো সি বিন্দু। এক্ষেত্রে আমরা তিনটে বিন্দু নিয়ে নিব। তিনটি বিন্দু নেওয়ার পরে আমরা দেখব এ এবং বি এর মাঝখানে কিন্তু একটি উৎস আছে, অর্থাৎ এ এবং বি এর মাঝখানে একটি উৎস আছে। আমরা খেয়াল করব যে এ এবং বি এর মাঝখানে একটি উৎস বা কোষ দিয়ে দিলাম। এ এবং বি এর মধ্যে একটি উৎস রয়েছে, এটা যদি এ হয় তাহলে এটাও কিন্তু এ, এবং এটা যদি বি হয় তাহলে এটাও কিন্তু বি। আমরা শুরুতে উৎসটা আঁকাই নিব। উৎসের এই প্রান্ত এক প্রান্ত এবং অন্য প্রান্ত রয়েছে বি। তারপর আমরা খেয়াল করব এ এবং সি, এ এবং সি অর্থাৎ এই যে R1 R4 রুটটি রয়েছে এবং সি, এ এবং সি এর মধ্যে আমাদের রুট রয়েছে আমাদের R4, অর্থাৎ এ এবং সি এর মধ্যে আমাদের লিখতে পারবো আমরা R4 রুট রয়েছে, অর্থাৎ 22 ওহম। তারপর আমরা খেয়াল করব বি এবং সি, বি এবং সি এর মধ্যে রয়েছে আমাদের 6 ওহম। তাহলে বি এবং সি এর মধ্যে রয়েছে আমাদের 6 ওহম। এটি হচ্ছে আমাদের 6 ওহম, অর্থাৎ এটির মান হচ্ছে R3। সুতরাং R3 সমান আমরা লিখতে পারি 6 ওহম। এবং এটা হচ্ছে বি এবং সি, এটির মধ্যেও কিন্তু আমাদের R2 রয়েছে। তাহলে বি এবং সি, এটি হচ্ছে বি এবং সি এর মধ্যে রয়েছে আমাদের R3, অর্থাৎ এটিকে যদি আমরা এইভাবে জুড়ে লিখি, এটির মান হচ্ছে বি এবং সি, এই বিন্দু কিন্তু একই বিন্দু। বি এবং সি এর মধ্যে রয়েছে আমাদের R2, আর R2 মানে হচ্ছে 6 ওহম। সুতরাং দেখা যাচ্ছে যে বি এবং সি এর মধ্যেও রয়েছে R2, এবং বি এবং সি এর মধ্যে রয়েছে আমাদের R3, এবং এ এবং সি এর মধ্যে রয়েছে আমাদের এ এবং সি এর মধ্যে রয়েছে আমাদের R4। আবার এখানে এ এবং সি, এ এবং সি এর মধ্যে রয়েছে আমাদের R1 রোধ, তাহলে এ এবং সি এর মধ্যে রয়েছে আমাদের R1 রোধ। তাহলে এটি হচ্ছে আমাদের R1 রোধ এবং মান হচ্ছে 22 ওহম। এখন কিন্তু সার্কিটটি কিন্তু একদম সরল হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে R2 এবং R3 এই দুটি সমান্তরাল, এবং R1 এবং R4 এই দুটি সমান্তরাল। তাহলে আমরা কিন্তু এটি খুব সহজেই এটি তুলনা বের করতে পারবো। 22 এবং 22 একে যদি সমান্তরাল করি এর মান আসবে আমাদের 11 ওহম, এবং 6 এবং 6 একে যদি আমরা সমান্তরাল করি তাহলে এর মান আসবে আমাদের 3 ওহম। তাহলে 11 এবং 3 ওহম হচ্ছে 14 ওহম, অর্থাৎ 14 ওহম হচ্ছে এই সার্কিটের তুল্য রোধ। এভাবে আমরা যে কোনো ধরনের জটিল সার্কিটের তুল্য রোধ খুব সহজে নির্ণয় করতে পারবো। তোমরা নতুন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ।